বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। প্রায় ৭৬ বছরের পুরাতন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আমাদের এই স্লোগানের সামনে তারা দাঁড়াতে পারে নাই। মোরা শিক্ষার আলোয় আলোকিত হব, অধিকার আদায়ে সোচ্চার, মোরা প্রগতির পথে অগ্রগামী হব, নির্ভীক বাধাহীন দুর্বার। শিক্ষা, অধিকার, প্রগতির মূল মন্ত্র উজ্জীবিত কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন, রাজপথের শ্রম ঘাম রক্ত জমার পরশে বেড়ে ওঠার সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণ অধিকার পরিষদের এই গণসমাবেশে সমবেত যে জনতার ঢল উপস্থিত হয়েছে, সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমার রিমান্ডে থাকা ছোট্ট একটি ঘটনা শেয়ার করব। আমি যখন দ্বিতীয়বার রিমান্ডে গেলাম, আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী মোদী বিরোধী আন্দোলনে আমি অ্যারেস্ট হয়ে ৬ মাস জেলে ছিলাম। দ্বিতীয়বার যখন রিমান্ডে আমাকে এভাবে হাত বেঁধে মাথার মধ্যে কালো ফাঁসির যে মুখোশ বানানো হয়, সেই মুখোশ দিয়ে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। আমার পা মাটিতে স্পর্শ করতে পারছে না। তখন আমাকে বারবার তারা অপমান করে বলছে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, ভালো একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করো, তুমি কেন রাজনীতি করতে এসে তোমার ক্যারিয়ারটা তুমি নষ্ট করলে। আমাকে অপমান করে বলা হচ্ছে ১২০ টাকার জুতা পরে আসছো, ১৫০ টাকার শার্ট পরে আসছো, তুমি রাজনীতি করবা? তোমার কি মামা খালু আছে, কোটিপতি শিল্পপতি, রাজনীতির ব্যাকআপ আছে? কিভাবে রাজনীতি করবা? একটা পর্যায়ে সেই টিভির গাড়োতে তাদেরকে আমি বলেছিলাম, আপনারা লিখে রাখুন সাদা কাগজে, এই ছাত্র অধিকার পরিষদে আমি বিনিয়ামিন মোল্লা এমপি মন্ত্রী না হলেও এই ছাত্র অধিকার পরিষদে অনেকেই এমপি মন্ত্রী হবে বাংলাদেশে। সেখানে তাদেরকে বলে এসেছি, এই ছাত্র অধিকার পরিষদ এই বাংলাদেশে একদিন ক্ষমতায় আসবে। আমি এই কথা বলার পরে সেখানে যে পিয়ন থাকে, চা দেয়, পানি দেয়, পান দেয়, তাকে দিয়ে আমার বাম গালে একটা থাপ্পড় দিয়েছিল। সেই থাপ্পড়ের পরে আমি চ্যালেঞ্জ নিয়েছি, এই থাপ্পড়ের জবাব এই অধিকার পরিষদ এই বাংলাদেশে দিবে, দিবে, দিবে। বর্তমান ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের চেয়েও শক্তিশালী বৃহত্তম রাজনৈতিক দল গঠন করে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল গঠন করে, ১ নম্বর রাজনৈতিক দল গঠন করে সেই জবাব দিবে। আপনারা অবগত আছেন, বাংলাদেশের প্রত্যেকটি ছাত্রদের অধিকার নিয়ে সবার আগে যেই ছাত্র সংগঠনটি রাজপথে ঝাঁপিয়ে পড়ে তার নাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যখন স্লোগান দেই, বাংলাদেশের ভবিষ্যৎ, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। প্রায় ৭৬ বছরের পুরাতন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আমাদের এই স্লোগানের সামনে তারা দাঁড়াতে পারে নাই, কারণ তাদের নৈতিকতার ভিত্তি নাই। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যেখানে ছাত্রদের কোন ন্যায্য আন্দোলন হয় তারা হামলা করে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি রাখা বানিয়ে ফেলেছে। তারা শিক্ষার্থীদের কোনো আন্দোলন নিয়ে তারা কথা বলে না, তারা লাঠিয়াল বাহিনী হিসাবে ওই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বাহিনী হিসেবে তারা কাজ করছে। আজকের এই সমাবেশ থেকে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই, এই যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তরুণ ছাত্রদের একটি আন্দোলন নিয়ে তিনি উপহাস করলেন যে ৩০ বছর হলে চাকরিতে আবেদন করলে নাকি ফেল করে। আমরা বলতে চাই, তরুণ সমাজের যে হাহাকার বুঝতে হবে। আপনারা তরুণদেরকে নিয়ে উপহাস করছেন, কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ যদি ক্ষমতায় আসে, আমরা কথা দিচ্ছি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থেকে বাড়ানো হবে। আমরা কথা দিচ্ছি
সরকারি চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ 100 টাকা করা হবে। আমরা কথা দিচ্ছি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে রেলওয়ে প্রাইমারিতে এখনো যে বিদ্যমান বৈষম্য রয়েছে সেগুলোকে সংস্কার করা হবে। আমরা কথা দিচ্ছি সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হবে। আমরা এখান থেকে ঘোষণা করছি আমাদের ছাত্র অধিকার পরিষদের 2 জন সহযোদ্ধা এখনো কারাগারে রয়েছে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের ইসমাইল হোসেন এবং ঢাকা মহানগরের নাইম হোসেন, তাদেরকে আইসিটি মামলায় অ্যারেস্ট করে কারাগারে রাখা হয়েছে। এই সমাবেশ থেকে আমরা আরো বলতে চাই, আপনারা যে হিটলারের কৌশল অবলম্বন করেছেন আইসিটি আইনের মাধ্যমে প্রতিবাদীদেরকে অ্যারেস্ট করার আপনারা যে মহড়া শুরু করেছেন সেগুলোকে বন্ধ করতে হবে। আমরা ছাত্র অধিকার পরিষদ আমরা ঘোষণা দিচ্ছি আগামীতে একটি সুশাসনের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ উপহার দিতে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হবে, আমরা ডাক্তার সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সদস্য সচিব সারা বাংলাদেশের মানুষের বর্তমান সময়ের আশা জাগা নিয়ে আশা ভরসার স্থল, তার নেতৃত্বে সেই আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ধন্যবাদ।